মসজিদের ইমাম সাহেব সহ ই মসজিদ কমিটির সব সম্মানিত শ্রদ্ধাভাজন সদস্য মণ্ডলী, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন কমিটির সদস্য মণ্ডলী, বিভিন্ন এলাকাতনে বিভিন্ন এলাকার সব মায়ে মুরব্বিয়ান যুবক ভাই বাতিজা হল, পর্দার আড়ালে আছেন মা বোন হল, বাজারের সব ব্যবসায়ী বৃন্দ, আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি একবার হলুকা আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফের এক আয়াত পড়েছি। এই আয়াতর মূল উদ্দেশ্য এখান নাই, সব সময় এই পৃথিবীর মধ্যে আলাদা এক নেয়ামত আল্লাহ, এই পৃথিবী আর কোনো কথা নাই, আসিলনি কোনো কথা নাই। আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগৎ আর কোনো মাত কথাও আসিল না। আল্লাহ নিজে গফররা কুনতু খানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরিফা খালাকাতুল খালকা লিয়ারিফুন। আমি লুকাইলে দনর বান্ডার আসলাম। আমি নিজে আল্লাহ পরিচয় হওয়ার যখন ইচ্ছা করলাম, সাথে সাথে আমি একটা জিনিস সর্বপ্রথমে সৃষ্টি করলাম। এই সৃষ্টির নাম হইল নূরে মুহাম্মদী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমায় না না মিন নূরিল্লাহ, আমি হইলাম আল্লাহর নূর। আর কুল্লুল খালাইকে মিন নূরি, আর আমার নূরটা কি আল্লাহর সৃষ্টি জগতের যা ফয়দা হয়েছে সারা আমার তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বাকি সব কিছুরে সৃষ্টি করছে। বলুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইন আমি হইলাম আল্লাহর নূর, আর আমার তাকি এই নূরতনে যা আল্লাহ মখলুকাত সৃষ্টি করছে সারা হইছে আমার তাকি। বলুকা সুবহানাল্লাহ। তে তো দেখা গেল এই সাধারণ ব্যাপার নাই। 30 পারা কোরআন শরীফ যেন আল্লাহ রাব্বুল আলামিনে দান করলা, এই 30 পারা কোরআন শরীফ হইল রসুলের চরিত্র। বলুকা সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রহমত হিসাবে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছেন। পড়ুকা সুবহানাল্লাহ। ও আমি ওখান তা হইতাম সালাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা, আল্লাহ হইলা রহমত আমার লয় গফর, আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা, আর রসুল হইলা রহমত বাটনেওয়ালা। পড়ুকা সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। পড়ুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইয়া দে, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা দানহারি, আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন রহমত বাটনেওয়ালা হারি। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ তো রহমত ঠিক, তাই তো দিয়া পাঠাইলা নবীরে। আল্লাহ নবীর রহমত তো আমরা কোনটা হইলাম নি না, ও আল্লাহ কি রহমত বাটলা গিলা ওখান চাইছি আপনারা সামনে কইতাম। আল্লাহ তৌফিক দিত হোক, আমিন। আল্লাহর নবীর গেস্তনে আল্লাহ নবীরে রহমত বানাইলা, নবীর গেস্তনে আমরা হলে কিলা হইলাম, ফাইন কিলা কিলা বাটি দিলা, ও বাটা হানার লাগিয়া আমি আপনারা সামনে ওখানোর কিছু আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিত হোক, আমিন। আল্লাহ তো নবীরে রহমত বানাইয়া হটাইছেন বাল্লা বলে রহমত কিতা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপরে এমন একটা ইহসান করছে, এই ইহসান হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কাছে একজন নবী পাঠাইছেন। এই নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখা গেল নিয়ামত, আল্লাহর নবীরে নিয়ামত বানাইয়া আল্লাহ পাঠাই লইছেন। বলে নিয়ামত কিলা বলে নবী যদি কোনো জায়গার মাঝে দেখা যায় ছোট একজন মানুষ না সকল বোয়াত আছে, ছোট একো বাচ্চা যদি সেই লগহরি লইয়া আইনার বারে বারইয়া চিটকার হল দে, যার মনা বারইয়া চিটকার দিব এন জানো আলাদা দরকা আরম্ভই বোমা খার হুরুতে খান্দে হইয়া উঠি দিবা দৌড় গিয়া আলি তুগানিত তা হবা কি আলোতে এই বাচ্চা গো খার ইলা তাকানি না না সাহাব একখানো বেঠি মানুষ বোয়াত আছেন, তাই হুরুরতে যদি খান্দে বারে তনে তে দৌড়র দৌড় গিয়া হাজির হওয়া শুরু আরম্ভ হইব, জামকি দি গিয়া আগে দি ফড়ব, কিন্তু দরকা আগ্নিত ফড়ুক আর ভানিত ফড়ুক দৌড়ি গিয়া বাচ্চারে সোয়ারি রাখবো। মার দিলর ভিতরে বাচ্চার জেলা মায়া থাকে, এর আগর মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী উম্মতরে দি ফড়ুকা। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিত
আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিছে, নবিয়ে উম্মতর যদি কোনো বিপদ আপদ দেখেন তাইন গিয়া জাফ দি দৌড়ি পড়ইন। এর বাদে ধরুকা উম্মতর লাগি হইলা নবী, মুমিনর লাগি উম্মতর লাগি হইলা কল্যাণকামী আর মুমিনর লাগি স্নেহশীল, অথচ তান উম্মত মুমিনর লাগিয়া স্নেহশীল আর নবী হইলা আমরার লাগি দয়াবান। হড়ুকা সুবহানাল্লাহ। এখন ওকা দয়া কিলা হইলা আমি একটা ওরি হই কিয়াল হরি নেই যান। নবী এক বাচ্চা লইয়া দুই বেটিয়ে লাগছেন মায়ের, এক বাচ্চা লইয়া দুই বেটিয়া মাইল লাগছেন, লাগার লগে লগে বিচার গেছে কি বিচারপতির আদালত, দয়া বেটিয়ে বাচ্চা দাবি করেন থান। এখন তো বিচারপতিয়ে বিচার আর কুজিয়া ফাইন না চিন্তা করতে করতে তো বড় ফেরেশানির মাঝে পড়ছেন, কিভাবে এটা কিতা করা যায়। উপযুক্ত প্রমাণ নাই, কিন্তু দয়াজনে দাবি করটা বাচ্চা থান। তো বাচ্চা থান যেমনি এখান দাবি করি লইছেন, প্রমাণ না থাকার কারণে যে বিচারপতি যেই না তাই রায় দিলা বাচ্চাগুর ঠিক মাঝে দি ফারিয়া দুই টুকরা করে দিলা। লগে লগে এক বেটিয়ে উঠিয়া হয় ভালো হয়েছে আমার আদা খানু বালা, আর এক বেটিয়ে আসিল বেটিয়ে জামকি দি উঠিয়া চকুর ফানি ফালাই আর খান্দে আর হয় দুহাই আদালতর বাচ্চাগুরে খাটৌ কানা। আমার যে দাবি করছিলাম দাবিয়ে ছাড়ি দি মু বেটিয়ে নেউকি, কিন্তু আমি আর বাচ্চার কথাও মাতলাম না, বাচ্চা থানু বলা। বিচারকর মাঝে আল্লাহ গুণ দিয়া দিছেন কুরআন ও দলিল ফাতাবিরু ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী হল গুণী হল প্রজ্ঞা অবলম্বন করো, রিচার্জ করো, সানিয়াও বিশ্লেষণ করো। বিচারকে বিশ্লেষণ করে দেখা গেল মা যদি বাচ্চা যদি দরকা দুনিয়াত বড় ফেরেশানি ভরে, তা হইলে বাচ্চা মরি যাইব, কুরবান হইব, মার জানে বরদাস্ত হইত নাই। এর লাগি মায়ে তার বিষয়রে প্রত্যাহার করে বাচ্চার জান বাঁচাইবার লাগি কত বড় দয়াবান। সুবহানাল্লাহ। বিচারিয়ে খবর হইলা লগে লগে তাই রিজাল্ট দিয়া দিলা বলে বাচ্চা আপন মা যে এর কারণে তো মায়ে দাবি ছাড়ি দিছে আর হি বেটিয়ে দরগা কিতা করছে হয় আধা হান নিলে গিয়েও বলা। সুতরাং আসল মা এই নাই, আর মা যে ই ব্যক্তি বাচ্চার উপরে মেহরবান। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর মা জেলা বাচ্চার উপরে মেহরবান, এর চেয়েও হাজার হাজার গুণ মেহরবান হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতর লাগি পড়েন সুবহানাল্লাহ। এই রহমতর নবী তো রহমত পাঠিলা, আল্লাহ নবীরে রহমত বানাইলা। তে নবীরে রহমত বানাইলা, নবীর গেস্তনে আমরা কিতাব আইলাম আর নবী কিতাব পাঠি দিলা, এখান দেখতাম না নি। রহমতর নবীর গেস্তনে রহমতুল্লিল আলামিন নবীর গেস্তনে রহমত পাইছেন মায়। পড়ুক সুবহানাল্লাহ। মায় কিলা হইলা আল্লাহর নবীর পাক জবান মোবারক তনে ইশারা করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাতি। মা এর আগে পৃথিবীর কোনো মানুষে জানতো না, আল্লাহর রসুলে জানাইয়া দেন মার ফাওয়ার নিচে সব সন্তানের বেস্ট। পড়ুক সুবহানাল্লাহ। ও যে আল্লাহ নবীর পাক জবান মুবারক তনে মার ফাওয়ার তনে যেন সন্তানের বেস্ট, এই জিনিসটা যেন বাটিয়া উম্মতরে দিছিলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে রাহমাতুল্লিল আলামিন বানাইছেন। আর আল্লাহর নবী আমরার মার ফাওয়ার তলে যেন বেস্তর হুকুম রে জারি করে দিয়া গেছেন। আল্লাহর দেওয়ার নবীজির মুখর বাণীটা ফাওয়ার নাম আমরার মা হলে এই রহমত পাইছেন। পড়ুক সুবহানাল্লাহ। কেউ জানতো না এর আগে। আল্লাহর হাবিবে ফরমায় তিন খাম করলে হজ্জর সোয়াব পাওয়া যায়। তিন খাম কিতা? পয়লা খামর নাম হইল একটা হজ আর একটা মকবুল হজ্জর সোয়াব আপনি পাইবা। তিনটা খাম করেন বলে। তিন খামর মাঝে বড় খাম কিতা বলে, কোনো সন্তানে তার মার বাবার চেহারা বাই দয়ার নজরে যদি এখানবার চায়, যতবার দয়ার নজরে বাচ্চায় তার মা বাবার চেহারা বাই চাইব, চাইতে দেরি হইব, কিন্তু এই বছর হজ গিয়া যে হজ আল্লাহ কবুল করছেন, যার উমরা আল্লাহ কবুল করছেন, একটা হজ্জর এবং উমরা হজ্জর সওয়াব নামায়ে আমল এই সন্তানরে আল্লাহ দিতে থাকবো। পড়েন সুবহানাল্লাহ।
কত টাকা হরসিয়া হওয়ার না, কিন্তু হজ্জর সব আপনি পাইলা। সাহাবি হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ, আর কোন পর্যায়ে হজ্জর সব পাইবা? বলে হজ্জর সব আরো পর্যায়ে তুমি তাই পাইবা। ফজরের নমাজের বাদে 23 অথবা 25 মিনিট পর্যন্ত বেইল উঠতে সময় দেরি হয়। বেইল উঠার বাদে যে সময় আল্লাহর কোনো বন্দায় অথবা বান্দিয়ে ফজরের নমাজের বাদে ও জায়গাত ওয়াত থাকবা, আর বোয়ার বাদখানো বেইল উঠার বাদে যদি এশরাফর 2 রাকাত নমাজ আল্লাহর কোনো বন্দা বান্দিয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক বরকত আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিবা। সেই বরকত হইল নমাজ পড়িয়া যায় নমাজ তনে মাটিত ফাড়া মারবার আগে আল্লাহ একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব তার নামায়ে আমল দিতে থাকবো। সাহাবী হলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, আর কোন পর্যায়ে হজ্জর সওয়াব মিলে? বলে যদি রমজান শরীফ হইল আল্লাহর দেওয়া নেয়ামত। রমজানি কেন আইলো কিলে? আমরা নবীরে আল্লাহ দাওয়াত করছে, করার বাদে মেরাজ শরীফ লইয়া গেল আল্লাহ তার কাবুন্না তবাকান আন তবাক, দাফে দাফে 7 আসমান লইয়া ফিরিস্তা জিবরিলে আমিনে উঠিলা। হিন গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহরে 2 পুরস্কার দিলা। এক পুরস্কারের নাম হইল দরকার রোজা, আর আরেক পুরস্কারের নাম নমাজ। ও এদিন ফাঞ্জাগানা নমাজ ফরজ হইল, এর আগে ফাঞ্জাগানা ফরজ আছিল না। এই যেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেন ফাঞ্জেগানা নমাজ লইয়া আল্লাহ দান করছিলা নমাজ, আর ইবাই দান করছিলা রোজা। আল্লাহ দিছেন রহমত, আর উম্মতরে হইয়া দিয়া দিছেন যদি 5 ওয়াক্তের নমাজ কেউ টিকিয়া থাকে, তাও হইলে ই মানুষের লাগি বহুত গুণা বলি আলিম হলে ওয়াজ করেন। 5 ওয়াক্ত নমাজ হইল, 5 ওয়াক্তের নমাজের মাঝে ফরজ হইল 17টা। পড়ুক সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নমাজও 17টা ফরজ। আল্লাহর রসুলে ঘোষণা করছে, যে ব্যক্তিয়ে জুয়ারের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করব, 8টা বেহেশতের দরজা তার লাগি খোলা থাকবো। পড়ুক সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত অথবা এশার আরও 4 রাকাত হইল মোট 7 রাকাত। সুতরাং 7 রাকাত নমাজ যদি কোনো মানুষে কেউ আদায় করে, 7টা দুজখের দরজা আল্লাহ বন্ধ রাখবো। পড়েন সুবহানাল্লাহ। আমার রইল ফজর। ফজর কোন সময় বলে? দিনও রইল পয়লা, রাত করে একবারে শেষ। যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া ফজরের নামাজের 2 রাকাত ফরজ আদায় করব, রাতকুর এবং দিনের গুনারে আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবী এইখান ঘোষণা করছেন, আল্লাহর নবী তো নে আমরা এই রহমত পাইছি। পড়ুক সুবহানাল্লাহ। বুঝতাম পারছি না, খালি যেন কইলেন নবী তো রহমত, রহমতুল্লিল আলামিনের কাছে রহমত আমরা পাইলাম, কিতাব ওহান পাইলাম। পড়ুক সুবহানাল্লাহ। এখন রমজান শরীফর রোজা হইল আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহর রসুলে ফরমাইনা সাওমু জান্নাহ। রমজান শরীফর রোজা গুইন হইল তোমার টানোর লাগি। আগে যুদ্ধত গেলে তরোয়ালের লগে ডাল লাগতো ফিরাইবার লাগে। আল্লাহর রসুলে ফরমায় তোমরা রমজান শরীফর রোজা হইল যুদ্ধর ডাল খান দুজোহর আগুন দিয়ে খালি ফিরাইতে থাকবো। পড়ুক সুবহানাল্লাহ। তো এইখান কথা হার রসুল্লাহ ও আল্লাহর রসুলে আমরা এই রহমত দিয়া ডাল বানাইয়া দিছে, আমরা উম্মত হলে এই রহমত পাইছি। পড়ুক সুবহানাল্লাহ। এখন দেখা গেল রমজান শরীফও আল্লাহর রসুলে ঘোষণা দিয়া দেয় দেখান কাম করো। রমজান শরীফ যে সময় আইব, রমজান শরীফ হওয়ার বাদে হেসর 10 দিন তোমরা হলে ইতিকাফ করো। আমরা তো গাঁৱত একজনরে দৌড়ি দিবা, দাদা রই দিবা, এনে নাচির বিড়ি দিলেই বা একবার, আর ম্যাচ লাইট একটা আস্তা রাইত গেড়াত গেড়াত করি খাওয়াইবা, আর খাস ফালাইলা, আর দৌড়িয়া যাইতা পারটা না মসজিদ উসিদ চানিয়ে একেবারে দরকার লেফটাই হল না বলে এই গেলে কি মনে হয় হলতা দেয় বলে ইলা নাই। রমজান শরীফর ইতিকাফ হইল কি অতটুক নিজে নিজের খাইয়া হেসর যদি 10 দিন কোনো মানুষে ইতিকাফ করে, ইতিকাফ করিয়া মসজিদ তনে বাইর হইবার লগে লগে মসজিদর লামাত খালি ফাওলামানির লগে লগে আল্লাহ নামায়ে আমল একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব তান লগে লগে আল্লাহ নামায়ে আমল দান করে। এখন ইতিকাফ গিয়া মাইছে মসজিদর খান্দাত বালা হসু গাছুস আছে, গুসল উসল হরিয়া সাইয়া দেখই নেই বড় বড় হসু গাছ আর লথা এই বড় বড় বেটা লাগছে মসজিদ গুছলো গিয়া লথা তুললা
এর বাদে ড্রাইভার হানো গেলা এবে ধাক্কা ওরাই আমি ও ভাই বন্দেগি হরিয়ার এ লতাকে চাই ওরা কোনো গুণ নাই এখন আল্লাহর বন্দায় এতে কাপ হামাইয়া যদি বারে দি লতা তোলার নিয়তে দরকার এতে কাপ হামা এগুলো নমাজ এটা এতে কাপ হইব নি চাব ইলা সমাজের মাঝে বার একটা ভিতর একটা ইলা মানুষ সমাজও আছে না নাই আমানা শেরহু ওয়া কাফারা কালবহু যে মানুষের গলার খন্টনালির উপরে ইমান আর মুরেদি কোনটা নাই ই মানুষ প্রকৃত মুসলমান নাই ও এর লাগি আল্লাহ রসুলে জানাইয়া দিয়া দেই মহব্বত যদি করবার হয় সর্বপ্রথমে আমার লগে সম্পর্ক রাখি অন্তনে আল্লাহ পাওয়ার এক ফয়সলা তুমি তেন দার্য হইবাই পড়ুক সুবহানাল্লাহ এখন রহমতুল্লিল আলমিনের গেছেন ওটা আমরা ভাইলাম ও রহমত এখন আর কে ভাইলা হায় রে হায় আজ এখন পর্যন্ত আমরা খোঁজা নমাজ কিলে হইল হইতে পারেননি ও সাহাব খোঁজা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া এই হুরুতা মাতিও না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া একদিন রওনা দিয়েছেন জুয়ো না হইছে না আল্লাহর নবী এক জায়গা তো নিয়ে আইছেন জিহাদের ময়দান তো রাইত হয়ে গেছে কতগুনি আর অর্ধেক রাইত হয়ে যাওয়ার বাদখানো আল্লাহর রসুল আইছেন আইয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলা ফইনবা স্কুর আজকুর ফারাইতে সব সাহাবিও লইছেন একজনে ভাড়া দিয়ে দিলেই বা ফারাদারর নাম হইল একজন সাহাবি হইলেন ফারাদার একজন সাহাবি হইলা ফারাদার তোমার নাম হইল আবু হুরায়রা এটা বরে বাবা একজন সাহাবি হইলাম একজন সাহাবীর নাম হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়া জিকানি আরম্ভ হইল তাইন কইরা ওবা আবু হুরায়রা তুমি আজ রাত ফারা দিও আর আমরা সবে মিলিত হইয়া কিছু ঘুমাই যাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগছেন দরকার তাইন ঘুমা ইয়াত ফারা দেওয়া আদা রাত হয়ে গেছে কি তাইনও ভাড়া দিতে দিতে এলাইন দিছেন তান ঘুমে ধরলিস তো এদিন ফজরের নমাজ আর রইল না তাই হইয়া দিলা আজকে ফজরের নমাজ তুমি তাই ফজরের টাইমে আবু হুরায়রা আমরা ডাক দি তুলিও আজান দিও নমাজর লাগি জাগাইও কোনোদিন আর নমাজ ইলে হইছে না এদিন দেখতে দেওয়া যায় ফজরের রক্ত আবু হুরায়রাও ঘুমাই গেছে নহল ঘুমো এখন আর নমাজ নাই পড়ুক সুবহানাল্লাহ বেল উঠে গেছে আল্লাহর হবিবর চেহারা মুবারক রই দিয়া পড়ছে পড়ুক সুবহানাল্লাহ যেমনি আইয়া রইটা উফরে পড়লো পড়ার লগে লগে আল্লাহর হবিবর চক্কর গুম মুবারক গুম হরি গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উঠিয়া দৌড় গিয়া আবু হুরায়রার কপালও ধরেন ধরিয়া গিয়া কইন আবু হুরায়রা রে তুমিও আইজ নমাজ পড় তুমিও আইজকু এমন ঘুমাইলাই ডাকলাই না ফজরের আজানও নাই আইজ কেউ তো নমাজ পড়তাম পারলাম না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিনের চকুত যে আল্লাহ গুমরে চাপাইয়া রাখছেন আমার চকুতিলা গুম পড়ি গেছে হইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বাই পানি ফেলাই আবু হুরায়রার চক্ষু বাই পানি ভরা দেখিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী তলমতা মুখ মুবারক নিচে দি রাখি মাথা মুবারক উন্দা রাখি তৈন এমন টাইমে সবার সামনে কিছু সময় বাদে মুস্কি আসি দিয়া কইন আবু হুরায়রা কোনোদিন তো আর নমাজ খোঁজা হইছে না যদি আইজ আল্লাহ আমরা রে রাত ঘুম ফাটাই লইতা না তা হইলে মানুষের লাগে গুণা হইল নে মারাত্মক আমার উম্মত হলে জবাব দিতা পারলা না অনে সুতরাং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে আসলে গুম পাতাইলো আইসইন নাম আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়া দিছই কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে নমাজত বেশ কম দেখা দিব ঘুমাই থাকবো পেরেশানি হয়ে যাইব অসুস্থ হইব নমাজ পড়তে পারতো নাই এর লাগি আইসটা কি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে গুম পাতাইলো আইয়া আমার উম্মতর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে খজা নমাজর হুকুম জারি করে দিয়া দিলাইলা যদি আল্লাহর নবী এই দিন নামাজ আদায় না করতা নমাজ যদি এই দিন নমাজ যদি দরকার নমাজ যদি এই দিন তাই না পড়তা
পড়া বন্ধ করে দিছিল যদি পড়িলেই তাতে কেমতের আগ পর্যন্ত তো ই মানুষ খালি দরগা ছাড়ি দিলে আমরা ই অক্তর নমাজর খোঁজার মাপ পাইলাম না অনে আল্লাহর রসুলরে গুম পাতাইয়া নবীর গুম আসিল উম্মতর রহমত পড়ুক সুবহানাল্লাহ ও খোঁজাই। আরো একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর অথবা জুহর নমাজের সময় হইল ও টাইমে দেখা যায় 4 রেখাতি নমাজ যে আছে এই 4 রেখাতি নমাজ রে তাই 2 রেখাত পড়িয়া সালাম ফিরাই লইছে। আর কোনোদিন এমলা হইছেও না, আরে হায় আর কোনোদিন ইলা হজাউজ হইছে না। ওতে 2 রেখাতর জায়গা 4 রেখাত আর 4 রেখাত 2 রেখাত আল্লাহর রাসূলের জবানাত হইছে না। এখন এদিন তো সালাম ফিরাই লইছে, সাহাবী হলোর মাঝে এত আদব, তারা উঠিয়া জোড়া থরি উবাই রয়েছে। জিগাইলা কিতার লাগি উবাইলা বলে ইয়া রাসূলুল্লাহ আজ মনে হয় আমরা লাগি নমাজ কিছু কম আল্লাহ না মনে হয় কমাই লইছে। বলে না বা 4 রেখাত বল আছে, বলে আপনি 2 রেখাত পড়িয়া তো সালাম ফিরাই লইছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল দুন দরিয়া মাথা মুবারক তলে দিনিয়া চক্ষু মুজিব হাত্তা হইন। কিছু সময় পরে আল্লাহর হাবিবে সাইন মুখের মাঝে হাসিয়ায় সাহাবায়ে কেরামক লরে হইয়া দেন লা নাসিতু বাল নুসিতু পড়ুক সুবহানাল্লাহ। আমি ফাউরিছি না রে বা আমারে আল্লাহ ফাউরাই লইছেন পড়ুক সুবহানাল্লাহ। আমি বলছি না আমারে বুলাইয়া দেওয়া হইছে। সুতরাং আজ যদি আমি 4 রেখাতি নমাজ রে 2 রেখাত আমি পড়তাম না, আমার উম্মত হলে 2 রেখাত 3 রেখাত 5 রেখাত এইভাবে দরগি কম আর বেশ পড়ল নে আল্লাহ তারারে গুনাহ দরকা মাফ দিলা না হলে এর লাগি 4 রেখাত 2 রেখাত আমারে আল্লাহ পড়াই লইছে। আমার উম্মত হলে ভুল যদি কেউ করিলাই তাহলে তার লাগি সহসজদার হুকুম রহমত হিসাবে আমি নবীরে আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এদিন ফজর নামাজের হুকুম জারি হইল, ইয়ো সহসজদার হুকুম। এর আগে সহসজদা আসিল না। আল্লাহ নবী যদি এই নামাজও ব্যতিক্রম না হতা তাহলে উম্মতে মুহাম্মাদির লাগি সজদা আইল না। এই সজদা হইল নবীর গেস্তনে পাওয়া, মানে নবীর রহমত পাঠিয়া দিছেন আমরা রে। পড়েন সুবহানাল্লাহ। মায়ে পাইছেন রহমত, নমাজও পাইছেন রহমত। আল্লাহর রসুলে খান্দইনার কইন আয় আল্লাহ আমার উম্মত হল যদি আমি খেরুরে মারি দেই অথবা গালিয়াই দেই অথবা আমি তারার বাই রাগি যাই, পরওয়ারদিগার তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার আমি নবীর রাগ গুসা আমি নবীর রাগ গুসা মারি দেই যদি পরওয়ারদিগার ইকান্ডে তুমি আল্লাহ রহমত বানাইয়া দেও। পড়ুক সুবহানাল্লাহ। এর বিনিময়ে তুমি আল্লাহ তোমার খান্দা খানো নৈকট্য হাসিল করার তৌফিক দেও। নবিয়ে উম্মতর লাগি ই যে দোয়া হরি গেছলা কিয়ামতর আগ পর্যন্ত আমরা রহমত হিসাবে পাইয়া গেছি। আর নবিয়ে স্বইচ্ছায় যার লাগি দোয়া হরি গেছেন উম্মতে মুহাম্মদির লাগি কিয়ামত পর্যন্ত নিয়ামতর দ্বারা বইতে আছে। বলেন সুবহানাল্লাহ। সকল কাজে নবীর রহমত। নবীর গেছনে খেয়ে নবীর গেছনে এতিমের রহমত হয়। একদিন মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ঈদগাহ রওনা দিছেন। ঈদগাহনে বাইর হইয়া মসজিদও যাইতা এমন টাইমে তো এদিন ঈদ হয়ে গেছে। পড়ুক সুবহানাল্লাহ। ঈদ হয়ে গেছে। ঈদর সুন্দর সুন্দর কাপড় উপর পিনছে হুরুরতায় ফিন দিয়া খেড় খালা নিয়ে আরম্ভ করা। ছোট ছোট বাচ্চাইতে খেড় খালারা তারা সবার গার মাঝে কাপড় ভিন্ন। এক কোনা বাড়িতে গিয়া দেওয়া যায় ছোট এগু বাচ্চা গালো দরিয়া নিরেই বই রয়েছে আর চকু বাই ফানি ফাল্লার। তে গাবায় দরকা তার কিতা একেবারে শীর্ণ ছেলেটা এরপরে দরকা চকু বাই দি ফানি ফাল্লার আর নিরাপদে বই রয়েছে। যেমনে ছেলেটা বই রয়েছে আল্লাহর রসুল ইয়া জিগাইলা তুমি মোল্লা বই রইলে খান্দ কারণ কিতার লাগি। বলে ইয়া রসুল আল্লাহ আপনি জানছেন না নি? বলে না। বলে আমার মাথার উপর যে ছায়াটা আছিল রহমতর ছায়া আমার বাবারে নু আল্লাহ এগুলো গত কদিন আগে নিছেন গিয়া। ইয়া রসুল আল্লাহ আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার বাধানো ইয়া রসুল আল্লাহ আমার মাথার উপর ছায়া আল্লাহ উঠাই লইছে। এই ছায়াটা উঠাই লওয়ার কারণে ইয়া রসুল আল্লাহ সব হুরুরতা হলে আমার ভাই আনতে সবে নতুন কাপড় ফিন দিয়া তারা মসজিদ আইছে ঈদগাহ গেছে তারা খুশি জাহির করেন।
কিন্তু আমার বাবা নাই হরিয়া আইজ আমার মায় আমারে পুরাতন একটা জামা ভিন্দাইয়া দিয়া দিছই, তার আর খুশি চাইয়ার আমার দিলর ভিতরে আইজ খুশি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিম বাচ্চাটারে লইয়া যাইন গিয়া কই নাও তুমি আমার লগে। আল্লাহর রসুলের লগে ইয়া লগহরি লগে গিয়া বাড়ি তমইয়েও ডাক দেন তার স্ত্রী রে, ও আয়েশা, বলে ইয়া রসুল আল্লাহ, বলে এখন কাম করো চাই আই যে মেহমান লইয়া আইছি, বলে খে, বলে এগু বাচ্চার বাপ নাই, বলে কি লাগি দাও, বলে আমারও বাচ্চা করে গোসল করাই দেও। ও লগে লগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইন, গোসল হরাইয়া নিয়া দেন। আল্লাহর রসুলে কইন তেল আনি দেও, আল্লাহর হাবিবে নিজের হাতে তেল দিয়া দেন। এরপরে কইন আমি যে মাথা আশ্রি, এরপরে দাড়ি আশ্রি, আমার চিরুনি দিয়া দেও। রসুল্লাহ নিজ হাতে তেল গাত দিয়া বাচ্চার মাথারে আশ্রিয়া, এরপরে ধরো কাতারে সুন্দরভাবে সাজাইয়া ফয়সলা করিয়া দিয়া, এরপরে একলগে বইয়া খাইন। খাওয়ার সাথে সাথে এরপরে আল্লাহর রসুলে গেছে একজন মানুষে একটা কাপড় দিছিল, বড় নতুন একটা চাদর। এই চাদরটারে তাই নিজে ডাক দিয়া কইন ও চাদরটা আমার গেছে আনিয়া দেও। ও চাদর একটা দিয়াছে নতুন চাদর, আর একজনে উপহার দিছে হাদিয়া। আল্লাহর রসুলে চাদরটা দুই টুকরা হরিয়া এক টুকরা দিও ছোট বাচ্চারে ফিন্দাইন লঙ্গি হিসাবে, আরো এখান টুকরা গার মাঝে দেন। এরপরে খাওয়াইয়া খুশবু লাগাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগে যে ভাই রওনা দিছই, নবাই যাওয়া আরম্ভ করছই। হুরুরতে এবো খেড়ি খাল্লারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাওয়ার লগে লগে হুরুর তাই বেরিয়া দেখইন ছোট বাচ্চা এগুরে লইছেন। রাসূলুল্লাহ খান্দ, এই ছোট বাচ্চা তুমি খান্দ, উঠো, লইছেন খান্দ। তো খান্দ লইয়া যারা ছোট বাচ্চান সারাইয়া কইন কইন মা তুই দেখি আজকে রসুল্লাহর খান্দ উঠি গেলে গিয়ে নিয়ামত পাইলে গিলে আরে দৌড়িতে আইয়া রে কইন কিনা বলে তুমি জানো না আমার নো বাপ নাই। আল্লাহর রসুলের মায়া লাই দিছে, ও বাপ নাই হওয়ার লগে লগে ছোট বাচ্চান সারাই বেরিয়ে আইয়া খান্দা আরম্ভ করছেন, ইয়া রসুলাল্লাহ যদি আইজ আমরা বাপ মরি যাইতাতে তো আমরা অন্তত হকে রসুল্লাহর খান্দ মুবারক উঠি বইতাম পারলাম মনে। তারার বাপ তো ইয়া হুরুর তাই খান্দে যদি এতিম হইতাম তে আল্লাহর রসুলের খান্দ আমরা বইলাম মনে। ছোট বাচ্চারে লইয়া আল্লাহর রসুলে শেষ পর্যন্ত গেছেন মসজিদে নববী মিম্বর, নমাজ আরম্ভ বইছে, মিম্বর বইছে। বল লগে লগে ছোট বাচ্চা বোয়া ডাক দিয়ে কইন তুমি আল্লামাত বইও না আমার কাছে আও। ডাক দিয়া নিয়া ছোট বাচ্চারে বুয়াইয়া সব সাহাবায়ে কেরামুখলর সামনে কইন আমার আল্লাহ আমারে দান করছেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমর লগে দুর্ব্যবহার কেউ করিও না, এই এতিমর লগে দুর্ব্যবহার না করার লাগি ফয়সালা। আর আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন ও সাহাবায়ে কেরামুখল তুমি তাইন সবে কিয়ার ডাকিও। যদি কোনো মানুষ এতিম খেউ তাকিয়া থাকে, এতিমর মাথার যদি আল্লাহ আস্তে দয়া করি কোনো মানুষে মাথা খানা তাই আতর তালুর মাঝে যে পরিমাণ চুল গিয়া পড়ব অতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। আতর রং আল্লাহ খাইল কিয়ামতের ময়দানের দিন জান্নাতি রঙে সাজাইলু আইবা। আন্দাইর ফুলসিরাতর ফুল হইল 30,000 বছরের রাস্তার দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন এই 30,000 বছরের এই ফুলসিরাতর ফুল রে আল্লাহ রাব্বুল আলামিনে দরকা ফুল রে বড় করি দিবা। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, জিলকির সেওয়াটে ফুলসিরাত ফুর হইব, ফুলসিরাত ফার হইব, ডাইনে বাউয়ে সামনে পিছনে খালি তার নূর চমকিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে যদি কেন হইতা না তে এই রহমত এতিমে হয়নি। আল্লাহ দিসলা এতিমর হক কুরানো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম রে হইয়া গেছো। তুমি তাইন খেউ যদি এতিমর মাথা আতাও তা হইলে তুমি তাইন বরকত পাইবাই। এতিমর লগে বালা ব্যবহার করো তা হইলে তুমি ফায়দা হাসিল করবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম রেও রহমত দিয়া গেছো। সুতরাং আল্লাহর নবীর রহমত তনে আমরা এতিম হলেও রহমত হাসিল করছি। ও সাবল খেয়াল করেন যান, জেহাদর ময়দানও জেহাদও যাইতা দিন ইসলামর লাগি বেঈমান কাফির কুফারর লগে মানুষের দিন ইসলাম জারির লাগি ইমান মজবুত হওয়ার লাগি ইমানদার হলে
বেঈমান কাফির কুফারের লগে লড়াই হরি হরি দুনিয়ার তনে এরা বিদায় হই যারা ওরা ইন্দা না জিহাদ করলা লড়াই করোরা কেন করোরা। এখন এই সময়ে দেখতে দেখা গেছে আরো ফয়সলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে দিন ইসলামর লাগি মারা যাইব তার নাম হইব শহীদ। যেইন বারোই জৈন হায়াতে জিন্দগিতে তার নাম হইল মুজাহিদ। আল্লাহর বন্দা যে সময় মুজাহিদ হইয়া রওয়ানা দে বেঈমান কাফির কুফারে তরোয়াল দি মারছে বন্দুক দি গুল্লি করছে রক্ত বারইয়া যায় রক্তর হুটা মাটিত পড়বার আগে এই মানুষের গুনারে আল্লাহ লগে লগে মাফ করে দিয়া দিলায়। এখন এই মানুষ সব মানুষের পরে তো রক্ত বারইতে বারইতে মানুষটা মারা যাইব। ই ব্যাপারে দুনিয়ার ফির ফকির দরবেশ অলি আবদাল গাউস কুতুব যেসাও তাওকা সকল মানুষ মরলে মরার একটা শর্ত আছে। ও সাহেব বলে তোরা খেয়াল করুক ওখান হইয়াও দিব আমি শেষ করলি প্রধান অতিথি সব আইছে বলে এখন ব্যবহার হইল এমন এক পরিস্থিতি সকল মানুষ ফির ফকির দরবেশ অরি ইমাম যে কোনো মানুষ মরলে আল্লাহর কাছে ফাটাইতে সময় একটা নিজস্ব ইউনিফর্ম ফাটানি লাগে। এই ইউনিফর্মের নাম হইল কিতা খাফন সাদা খাফন ভিন্দাইয়া খবরও নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর উম্মত হিসাবে যারা দিন ইসলামর লাগি শহীদ হয় তারার লাগি শর্ত ঠিকান ফাল্টাই দিয়েছেন পড়ুক সুবহানাল্লাহ। খানে বলে এই শর্ত হইল মানে সকল মারা যাইবাই খানে খবরও নি পৌঁছাইতে গেলে খান দরকার নিজস্ব লেবাস আছে সাদা কাপড় লইয়া যাইবাই। কিন্তু একজন মানুষ দিন ইসলামর লাগি শহীদ হয়ে গেছে এই মানুষের আর কাপড় আমনে বদলাইতা না। যে কাপড় পিন্ধিছে তার শরীরে রক্ত বাইর হয়েছে রক্ত দিয়ে মানুষ গোসল করছে এই মানুষের আর আপনি গোসল দিতে পারতেন নাই এই মানুষের আর নতুন কাপড় পিন্ধানি লাগতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর দরবার রক্ত মাখা শরীর লইয়া আল্লাহর বন্দারে খবর দাফন করা হইব। হাসরের ময়দানের দিন রক্ত মাখা শরীর লইয়া হাসরের ময়দান উঠিবা আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের দোস্ত হইয়া আল্লাহর জান্নাত ঢুকিবা। ও যে ঘোষণা রসুল্লাহ দিছে নখান নাম হইল আল্লাহর কাছে রসুল্লাহ কিতাব আইছে রসুল্লাহ রহমত আর নবিয়ে আমরা রহমত পাঠিয়েছেন ফরুক সুবহানাল্লাহ। আচ্ছা আর একটা বিষয় আপনারা সামনে তুলিয়া ধরি আপনারা বইছেন বোধ আমিও মারতাম পারি না শরীরের অসুস্থতা বেশি বুকুর বেদনা আর তাপ ইনো সামান্য একজোড়া জিনিসের একটু বেশ কম দেখা দিচ্ছে। ও যেন আল্লাহর ঘর আপনারা হলে নমাজ পড়ইনি না না আইন তো নানি সাহেব হলো হলু এলাকার আমার মাত বুঝরানি আপনারা আমি আপনারা কাছে দাবিতা হবো ওখানটা করতাম সারাম ও ওখানোর ভিতরে কোনো মনে হয় কিছু ইয়ে লাগে আর আপনার গ্লাস লাগাইতা নানি সাহেব গ্লাসের লগে লাগবো মনে হয় গ্রিল গ্লাস হতা লাগবো আল্লাহ আসতে ও যারা আছেন দয়া করিয়া হলে মিলিত ইয়া আল্লাহর গড় হিসাবে সে আছেন বলে আমি আল্লাহর বাস্তায়